হ্যালো স্টুডেন্টস, আমরা পড়ব ইউনিট 2 দ্য পাসিং অ্যাওয়ে অফ পাসিং। আমরা ইউনিট 1 এ দেখেছি যে লেখিকা রাইটার আর্জেন্ট টেলিফোনে খবরটা পেয়ে ছুটে চলে যান বিড়লা হাউস। সেখানে প্রেয়ার হলে যাওয়ার পথে গান্ধীকে গুলি করে মারা এবং সেখানে গান্ধীর মৃতদেহ দেখার জন্য হাজার হাজার লোক জমা হয়েছিল এবং এখানে একটা ঠেলাঠেলি ভিড়ের অবস্থা শুরু হয়ে যায়। তো সেখানে বিভিন্ন লোক কান্না করতে থাকে যে গান্ধী মারা গেছে, এরপর আমাদের কি হবে বা দেশের কি হবে, এবং রেডিওতে খবর দেওয়া হচ্ছিল যে গান্ধীজি আর নেই। তো আমরা শুরু করি। Gandhiji's funeral was to take place the day after his death. গান্ধীর funeral অর্থাৎ গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল the day after his death, অর্থাৎ মৃত্যুর পরের দিনই গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল। Hours in advance, people lined the route the funeral procession was. Hours in advance অর্থাৎ যে সময়ে শবদেহ নিয়ে যাওয়ার কথা তার আগেই লোকে পুরো ভিড় করে ফেলে। যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় লোকে সারি সারি হয়ে জমা হয়ে রয়েছে। Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." Padmasi অর্থাৎ সরোজিনী নাইডুর বড় মেয়ে, তিনি আমাদের হয়ে কথা বললেন, সবার হয়ে। স্পোক ফর আস অল ওয়েন শি সেড, যখন তিনি বললেন উইল ওয়াক, আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটাই হচ্ছে আমাদের শেষ হাঁটা গান্ধীজির সঙ্গে। অর্থাৎ গান্ধী এখন আর নেই। এর আগেও গান্ধীর সঙ্গে অনেকবার বিভিন্ন আন্দোলনে বিভিন্ন বিক্ষোভে হয়তো গিয়েছিলেন, কিন্তু এটাই হচ্ছে আমাদের গান্ধীর সঙ্গে শেষ হাঁটা। It was an agonizing walk, অর্থাৎ হাঁটাতে ছিল যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক হাঁটা। অ্যাগোনাইজিং, যন্ত্রণাদায়ক। Thousand silently watched the procession, হাজার হাজার মানুষ নিস্তব্ধ চুপচাপ করে এই মিছিলটা দেখছে। বাপু লে অন এন ওপেন ট্রাক কভার উইথ ফ্লাওয়ার্স, বাপুকে অর্থাৎ গান্ধীজিকে একটা খোলা ট্রাকের মধ্যে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। Thousands of people wept, হাজার হাজার মানুষ কান্না করছে। Trying to touch Bapu's feet, অর্থাৎ বাপু গান্ধীর পা ছোঁয়ার চেষ্টা করছে। It was impossible to move in the thick crowd, এই ভিড়ের মধ্যে, thick crowd অর্থাৎ এই প্রচন্ড ভিড়ের মধ্যে হাঁটা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল। ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. আমি যখন ধীরে ধীরে হাঁটা শুরু করলাম, move forward slowly, I understood, আমি বুঝতে পারলাম, I was not merely in the midst of grieving people, আমি শুধুমাত্র এই শোকার্ত মানুষের মাঝখানে নেই। This was even more than the funeral procession of India's beloved leader. This was even more than the funeral procession, অর্থাৎ এই যে মিছিলটা ছিল আমাদের প্রিয় নেতার, ভারতের প্রিয় নেতার এই যে মিছিলটা, এটা কিন্তু এর থেকেও বেশি ছিল। এটা শুধু মানে শেষ যাত্রারই মিছিল ছিল না, এই মিছিলটা ছিল আর একটু বেশি। I was among people for whom walking with Bapu had a special meaning. যে আমি এরকম একজন ছিলাম, সেই সমস্ত মানুষের মধ্যে একজন ছিলাম যাদের কাছে ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং,
যাদের কাছে গান্ধীর সঙ্গে হাঁটা একটা বিশেষ অর্থ বহন করত। উই হ্যাড ওয়াক উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। উই হ্যাড ওয়াক উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। অর্থাৎ ভারতের ইতিহাসে, ভারতের সাম্প্রতিক ইতিহাসে আমরা বাপুর সঙ্গে অনেক সময় কাটিয়েছি। অনেক সময় ছিল সেই সময়টা রাফ অর্থাৎ খারাপ সময়, এবং অনেক সময় বেশ ভালো সময় অর্থাৎ ভালো মন্দ দুই রকম সময়ই আমরা কাটিয়েছি। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. We could not accept, আমরা এটা মেনে নিতেই পারছি না এই বিষয়টা, যে the fact that the man who had led many difficult, অর্থাৎ যেই মানুষটা আমাদেরকে বিভিন্ন কঠিন বাধা পথ অতিক্রম করতে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করেছে, যে আমাদের পথ দেখেছিল, who led us, বিভিন্ন কঠিন সম্মুখীন বাধা পেরোতে আমাদের হেল্প করেছিল, পথ দেখিয়েছিল, was never going to walk with us again, সেই মানুষটি আর আমাদের সঙ্গে কখনো হাঁটবে না। was never going to walk with us again, আমাদের সঙ্গে আর কখনো হাঁটবে না। Bapu's slight figure had walked, staff in hand, over a large part of India. বাপুর স্লাইড অর্থাৎ পাতলা শরীর হেঁটেছিল, স্টাফ ইন হ্যান্ড অর্থাৎ হাতে লাঠি নিয়ে, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের একটা বিরাট অংশে হেঁটেছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানেই হচ্ছে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, প্রোগ্রেস মানে এখানে উন্নতির কথা বলা হয়েছে। It is to think with clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance. It is to think with clarity অর্থাৎ পরিষ্কার করে চিন্তা ভাবনা করলে, and closely look at all that is around অর্থাৎ চারিপাশে যা কিছু থাকছে সেটা যদি দেখা যায়, from small insects to the horizon in the distance অর্থাৎ ছোটখাটো পোকামাকড় থেকে বাইরে বিরাট দিগন্ত, সেটাও পরিষ্কারভাবে দেখা যায়। হরাইজন মানে হচ্ছে দিগন্ত। Moreover, to walk was often the only way open to the average Indian অর্থাৎ এর বাইরেও অনেক সময় দেখা যায় যে ওয়াক ওয়াজ দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান অর্থাৎ ভারতের একটা বিরাট সংখ্যক মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে হাঁটা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। It required no vehicle except his own body, এর জন্য কোনো গাড়ি লাগে না, except his own body, নিজের শরীর ছাড়া আর কোনো গাড়ি বা যানবাহন লাগে না। Cost him nothing but his energy, এবং এই জন্য কোনো টাকা পয়সা খরচ হয় না, কোনো মূল্য দিতে হয় না, শুধুমাত্র দিতে হয় এনার্জি অর্থাৎ শক্তি। Gandhiji took this necessity as he took mass that was commonplace and transformed it into a joyful effort. গান্ধীজি এরকম took this necessity অর্থাৎ এই জিনিসটা তিনি নিয়েছিলেন, এই প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছেন, অন্যান্য সাধারণ বিষয়ের মতো তিনি এই হাঁটা বিষয়টাকেও খুব নিজের করে নিয়েছিলেন। and transform it into a joyful effort, এবং এটাকে একটা আনন্দময় প্রচেষ্টায় পরিণত করেছিলেন। তো এই পর্যন্ত গেল আমাদের টেক্সট। তো আমরা একটু কোশ্চেনগুলো দেখে নিই। কোশ্চেন, এমসিকিউ কোশ্চেনগুলো আমরা দেখে নিই। গান্ধীজ ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস অর্থাৎ গান্ধীর অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল মৃত্যুর পরের দিনই, তাহলে দ্য ডে আফটার হিজ ডেথ, কারেক্ট অ্যান্সার। পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস ডটার,
while walking বাপু used to carry in his hand কি হাতে বহন করতো আমরা সবাই জানি একটা স্টাফ অর্থাৎ লাঠি বহন করতো। তারপর রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ, টেক্সট থেকে নিতে হবে। তো এটা আমরা খুব সহজে পেয়ে যাবো। তো আমরা একটু টেক্সটটা দেখে নিই। তো আমরা কোশ্চেনগুলো দেখি, শূন্যস্থান পূরণগুলো আমরা খুব সহজেই পেয়ে যাবো। থাউজেন্ডস অফ পিপল ওয়েভড ট্রাইং, থাউজেন্ডস অফ পিপল ওয়েভড ট্রাইং, তাহলে আমরা এখানে পেয়ে যাবো থাউজেন্ডস অফ পিপল ট্রাইং টু টাচ গান্ধীজি's feet, এটা টাইপ করতে হবে আমাদের। The author was among people for whom walking, এই যে for whom walking with Gandhiji had a special meaning, এটা এখানে লিখতে হবে। সি নাম্বারে to walk is to এটা নয়, এটা to walk is to make slow progress, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা যদি দেখি স্টেটমেন্ট এবং রিজন। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, কারণ রয়েছে thick crowd, লিখতে হবে there was thick crowd. Padmasi declared that they would walk with Gandhiji in the funeral procession, অর্থাৎ পদ্মাসী ঘোষণা করলেন যে তারা গান্ধীর সঙ্গে শেষবারের মতো থাকবে। এটা আগের পৃষ্ঠায় আছে, ওটা আমি দেখছি না, কারণ তারা লাস্ট টাইম গান্ধীর সঙ্গে হাঁটবেন, এটা এখানে লিখতে হবে। সেই শব্দটা লিখতে হবে it is the last time that they shall be walking with বাপু, এটা 18 পাতার লাস্ট লাইনটা করা যাবে। To walk was often the only way open to average Indian, এটাই একমাত্র খোলা পথ থাকে হাঁটাটাই, কারণ এই যে এখানে কাউন্টার রয়েছে, it required no vehicle except his body and cost him nothing but his energy, এটা এখানে লিখতে হবে। তো আমাদের কোশ্চেনগুলো হয়ে গেল। তো আমরা এর পরের ভিডিওতে ইউনিট 3 করব। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।